আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ মেহেদীউজ্জামান আপনাদের সাথে আছি। আমি আপনাদের সাথে আজকে একটি বিষয় শেয়ার করব, সেটা হচ্ছে ময়মনসিংহের ইমাম বাস সার্ভিস, অর্থাৎ ঢাকা ময়মনসিংহ হালুয়াঘাট থেকে যে সার্ভিসটি প্রদান করা হয়, এই সার্ভিসটি কেমন, কিভাবে সার্ভিস দেয়, এটা সম্পর্কে আপনাদেরকে আলোচনা করবো এবং আমার সেরা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। এন্ড খুব বাজে একটা এক্সপিরিয়েন্স ঘটছে আমার সাথে, যেটা 10 তারিখ দুপুরে আমি ময়মনসিংহ থেকে যাত্রা করি। এন্ড ময়মনসিংহ থেকে যাত্রা করার পর অবস্থা হয় যে তারা বাসটা ছাড়ে খুব দ্রুত, স্লোলি, অনেক দেরি করে বাসটা ছাড়ে। বাস ছাড়ার পর কিছুক্ষণ যাওয়ার পর তারা টানা শুরু করে, এন্ড অনেক জোরে টানা শুরু করে। টানতে টানতে এক পর্যায়ে যায় এসে একটা বাসের সাথে, বাম পাশে একটা বাস ছিল, সামনের দিকে ছোট গাড়ি ছিল পিকআপ ভ্যানের মতন, তো এইগুলোতে যায় ঢপ করে লাগাই দেয় জোরে করে। তো এই হলো একটা বাসের সার্ভিস। এত বাজে হতে পারে আমার ধারণা ছিল না। আমি এরকম বাজে সার্ভিস আমি কখনো দেখিনি। ড্রাইভার কেমন ভাবে ড্রাইভ করে আমি জানি না, এত বাজে ড্রাইভিং। ডাইনে দিয়ে একটা বাস যেতে দেয় না, একটা ট্রাক যেতে দেয় না, বামে দিয়ে যেতে দেয় না, যেদিক দিয়ে যায় অন্য গাড়ির ট্রেকেল দেয়, সামনে যেতে দেয় না, আটকায় রাখে। এরকম বাজে অবস্থা তো আমি কখনো দেখিনি। আরে ভাই, তুমি যাইতে পারবে না, তুমি পিছনে যাও, তুমি পরে যাও। রোড ফ্রি থাকে যখন, টোটালি ফ্রি, রোডে কোনো বাস থাকে না, কোনো জ্যাম থাকে না, তখন তুমি না টাই না। যখন জ্যাম লাগে থাকে তখন টানো কেন ভাই? যখন টোটালি জ্যাম ছিল না রাস্তার মধ্যে, ফ্রি, ওই সময় বাসটা টানে না। একটু পর পর লোকাল যাত্রী তুলে 20 টাকা 30 টাকা যাত্রী, এত দূরত্ব যাত্রী তুলে, ঢাকা থেকে যাত্রী তুলবো, ময়মনসিংহ থেকে ঢাকার যাত্রী তোলার কথা বইলা। আর আমি বাসে ওঠার পরে আমি অভিযোগ পাইছি, তারা বলল যে বাসে চৌরাস্তা পর্যন্ত যাইছে আর বাস ঘোরায় ফেলে, ওরা সামনে যায় না। এই যে একটা অ্যাক্সিডেন্ট করলো, অ্যাক্সিডেন্ট কইরা আমার হাতের মধ্যে দাগ ফালাই দিল। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতের মধ্যে এখন দাগ পড়ে আছে। আমি জানালার পাশে হাত দিয়েছিলাম, তো জোরে একটা যায় সেরা অন্য গাড়ির মধ্যে ধুপ করে লাগাই দেয়, সাথে সাথে জানালার গ্লাসের মাধ্যমে আমি আঘাত পাই। এটা বেশ অনেকক্ষণ আমাকে যন্ত্রণা দিছে। তো একটা পর্যায়ে যে সেরা তারা ময়মনসিংহ থেকে যাত্রী তুললো, বললো যে ঢাকা যাব। আমি বাসে ওঠার পর অভিযোগ পাইলাম যাত্রীদের থেকে যে এরা অর্ধেক রাস্তা যায় সে গাড়ি ঘুরায় ফেলে। না, আমি ভিডিওতে আপনারা দেখতে পাবেন গাড়ির নাম্বার, আমার সঠিক মনে নাই যে গাড়ির নাম্বারটা কত। তো যারা ভিডিওতে আছেন তারা ভিডিওতে দেখে নেবেন। এন্ড জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি, ট্রাফিক পুলিশের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই বাসগুলো ভালো করে দেখবেন। সাধারণ মানুষের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা এই বাসে খুব সহজে যাত্রা আরম্ভ করবেন না। এই বাস আপনাকে বিড়ম্বনায় ফেলবে, অর্ধেক রাস্তায় যেয়ে বাস চেঞ্জ করায় দিবে। এন্ড তারা অনেক স্লো যায়, উল্টাপাল্টা গাড়ি চালায়, আপনার অনেক সময় নষ্ট করবে। এক কথায় আমি সাধারণ জনগণ, সাধারণ পাবলিকের কাছে এতটুকুই বলবো যে আপনারা এই বাসে যাত্রী করবেন না। আপনাদের নিরাপত্তার সাথে, আপনাদের সময় বাঁচানোর সাথে আপনারা এই বাসে যাত্রা করবেন না। এন্ড বাসের ড্রাইভার এবং কন্ট্রাক্টরের ব্যবহার এত বাজে, তারা আমাকে বাজেভাবে কথাবার্তা বলে। আমি এক পর্যায়ে সেটা আমি পুলিশরে বলি, ট্রাফিক পুলিশে, যে তারা মানুষের সময় নষ্ট করতেছে, এরকম আমার টাইম নষ্ট করছে, বাজেভাবে ড্রাইভিং করে, অযথা অকারণে বিভিন্ন জায়গায় উল্টাপাল্টা হর্ন দিতে থাকে। তো এটা বলার পরে এই ড্রাইভার আমার কিছুই করতে পারবে না, ভিডিও কইরা হ্যাঁ বিচার দিয়ে কোনো লাভ হইব না, উল্টা ক্ষতি হইব, আমার বাজেভাবে ইঙ্গিত করে। সো আমার ছিল এই বাজে অভিজ্ঞতা, আপনাদেরকে শেয়ার করলাম। আপনারা এই বিষয়ে পদক্ষেপ নেবেন। গাড়ি নাম্বার হচ্ছে 110080 হইতে পারে, ময়মনসিংহ খ। তো আপনারা এই বাসে যাত্রা করবেন না। সো এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ, এবং আপনার সাথে ঘটে যাওয়া ইমাম বাসের সার্ভিস সম্পর্কে জানাতে অবশ্যই ভুলবেন না। কমেন্ট সেকশনে আপনার মতামত জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।